প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আমাদের রশিদুজ্জামান মিল্লাত সাবেক সংসদ সদস্য, আমাদের ছাত্রদলের এক সময়ের সভাপতি, আজকে এখানে তাৎক্ষণিকভাবে উনি উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন আমাদের বড় ভাই ফজলুল হক মিলন। এখানে উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কাশেম, উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার সেলিম সাহেব, আলমগীর কবির সাহেব এবং আমাদের উপস্থিত নাজমুল সহ সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা বিএনপি পরিবার, আমাদের বিএনপির সরাসরি কোন অঙ্গ সংগঠন বা একটা রাজনৈতিক সংগঠন কিন্তু না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, এই রাজনীতির পাশাপাশি অনেকগুলা সেল আমরা কাজ করছি এবং একটা মানবিক সংগঠন হিসাবে, মানবিক সেল হিসাবে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসছে। এটা যে খুব রিসেন্টলি হয়েছে তা কিন্তু না, এর একটা লম্বা ইতিহাস অনেক আগে থেকে আছে। যদিও তারা আমরা বিএনপি পরিবার নামে কাজ করে নাই, তখন সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্দেশে বিগত 14-15 বছর এই ফ্যাসিস্ট দ্বারা যারা আমাদের বিএনপির অনেক নেতা কর্মী তৃণমূল পর্যায়ে খুনের শিকার হয়েছিল, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের পাশে ওনার পরামর্শে আমরা বিএনপি পরিবার এই কাজগুলো করেছে। আমরা জেলা পর্যায়ে প্রায় দেখেছি, লক্ষ্য করেছি, যে কোনো উৎসবে, বিশেষ করে ঈদের সময়, বিশেষ করে রোজার ঈদে, ঈদুল ফিতরে, ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, এটা কন্টিনিউ প্রায় ঈদে আমি লক্ষ্য করেছি এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়ে জেলা পর্যায়ে এই সহযোগিতাটুকু তাদের বাড়িতে পৌঁছিয়েছে। দিন যত গিয়েছে আন্দোলন বেগবান হয়েছে, আর ফ্যাসিস্ট যে অত্যাচার, নির্যাতন, খুন খারাপি আমাদের নেতা কর্মীদের উপর, আমাদের উপর বেড়েছে, শহীদের সংখ্যাও বেড়েছে। অত্যাচার, নির্যাতনের মাধ্যমে এই সর্বশেষ জুলাই আন্দোলনে অনেকেই শুধু শহীদ হয় নাই, পাশাপাশি দৃষ্টিশক্তি হারিয়ে তারা এখন অন্ধত্ব অবস্থায় আসছে, তারা এখন পঙ্গুত্ব বরণ করছে। তাদের পাশে আমরা বিএনপি পরিবার, এমন কোন জেলা নাই, এমন কোন ইউনিট নাই এখন পর্যন্ত আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের কাছে বা ওই পরিবারের পাশে না দাঁড়িয়েছে। আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি ঠিকই, কিন্তু আমাদের প্রধান অতিথি আমি লক্ষ্য করেছি প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে উনি উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং এই কাজগুলোকে সমন্বয় করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার। এটা একটা মহৎ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আমরা তো রাজনীতি অনেক আগ থেকেই করেছি।
ছাত্র রাজনীতির অবস্থা। অন্য কোন রাজনৈতিক দলে আজ পর্যন্ত এটা আমি দেখি নাই। অন্য কোন রাজনৈতিক দল এই ধরনের ভূমিকা পালন করে নাই। সেই এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম, ওরা ছিল একটা স্বৈরাচার, এবং পরবর্তীতে এই স্বৈরাচারের আরো বড় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সেই আন্দোলন সংগ্রাম ৯৬ বলেন, ২০০১ বলেন, তার পরবর্তীতে গত ১৬-১৭ বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে, হত্যার পর হত্যা, খুনের পর খুন, গুমের পর গুম, এভাবেই করে গিয়েছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা আসছে, এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নাই। আসলে রাজনৈতিক দল হিসাবে এরা কখনো রাজনীতি করবে, মানুষের সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে, এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি নাই। স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি দুঃশাসনে লিপ্ত ছিল, রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল, তখনও এই গুম খুন ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ ছিল। আমি 96-এ নিজে যখন একদম ছাত্র দলের দায়িত্বে ছিলাম, তার আগ থেকেও আমরা ছাত্র করে আসছি। এই যে ফজল হক মিলনের নেতৃত্বে, রিজভী আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে নাই। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল। আর ছিল বলে এরা সবাইকে জিম্মি করে, রাজনৈতিক দলগুলোকেও জিম্মি করেছে। 14তে ভোটার বিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে। 18তে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে, পাকাপোক্ত করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই? সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন দেশে, বেশিরভাগ যেন দেশে ফিরে আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এরা হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই ছাত্র হত্যা করে শেষ ক্ষান্ত হয় নাই। এরা এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেদিন ধারাবাহিকভাবে, আমরা তখন সবাই জেলে ছিলাম, আমরা সবাই তখন জেলে ছিলাম, তখনও আমরা জেলখানা থেকে আমরা দেখেছি, ডিবি অফিসে থেকে আমরা দেখেছি যে তাদের পেশিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন কত ভয়ঙ্কর ছিল। তারা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের এমন কোন নির্দেশনা বাকি ছিল না যে ছাত্র হত্যার পরও ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য তারা যেন ক্ষমতাকে পার্মানেন্ট করে, সেজন্য আরো বেশি অত্যাচারের জন্য নির্নকশা প্রণয়ন করেছিল। আল্লাহ হুকুম পারে নাই। ছাত্র জনতা আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে। হয়তোবা আমরা জাহিদকে হারিয়েছি, আমরা ওয়াসিমকে হারিয়েছি। আমরা এইভাবে শত শত, প্রায় 2000, এই সর্বশেষ আন্দোলনে 2000-এর অধিক আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ ছাত্র, আমাদের দলের সাধারণ মানুষ 2000-এর অধিক শহীদ হয়েছে, খুনের শিকার হয়েছে। এয়ারপোর্টে মারা গিয়েছে জাহিদ, তার মা এখানে বসা। ইনি ওইখানে আসার পর যে কান্নায় ভেঙে পড়েছেন সেটা আমরা লক্ষ্য করেছি। খুব স্বাভাবিক, একটা পরিবার একটা অসহায়ত্ব বোধ করছে। জাহিদের পিতা আজকে নাই, এই 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। এই পরিবারটা একদম সর্বস্ব হারা। ওনার ছোট ছেলে, জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই জিসান আজকে ক্যান্সার আক্রান্ত। হয়তোবা আমরা পাশে দাঁড়িয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশে দাঁড়িয়েছে। জানি না আল্লাহ কতটুকু ওনাদেরকে মনোবল দিবে, সাহস দিবে, তবে আমরা চেষ্টা করছি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। তারেক রহমান সেল গঠন করে মানবিক ভাবে আজকে মানুষের পাশে, এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে রাজনীতির পাশে আরো যে আমাদের দায়িত্ব আছে, রাজনীতির বাইরে আমাদের যে করণীয় আছে, সেই জিনিসটা আজকে তিনি প্রমাণ করেছেন ওনার রাজনীতির মধ্যে। তাকেই বলে রাজনৈতিক নেতা, তাকেই বলে মানবিক নেতা। দিস ইজ তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উদার মনের নেতা ছিলেন বলেই গণমানুষের দল ছিল বিএনপি। আজকে সেই রাজনীতি আজকে তারেক রহমানের বক্তব্যের মধ্যে ফুটে এসেছে, কাজের মধ্যে ফুটে এসেছে। আমরা বিএনপির মাধ্যমে, আমরা বিএনপি পরিবারের মাধ্যমে আমরা চাই আগামী দিনে এই বাংলাদেশে একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। আমি আর বেশি বক্তব্য রাখছি না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।